একসময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত লাইট ক্যামেরা অ্যাকশনে সরগরম থাকত বিএফটিসি। নায়ক নায়িকাদের পদচারণায় মুখরিত থাকত শুটিংয়ের প্রতিটি ফ্লোর। পছন্দের নায়ক নায়িকাদের দেখতে হুমড়ি খেয়ে পড়ত দর্শকরা। অথচ কালের পরিক্রমায় সে এফটিসিতে এখন শুনশান নীরবতা, নেই কোনো কর্মব্যস্ততা। বছরে যে দুই একটা সিনেমা নির্মাণ করা হয় তার বেশিরভাগই থাকে না দর্শক আগ্রহ, যার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা নির্মাণের সাথে সংশ্লিষ্ট প্রায় সকলেই। শিল্পীদের অভিনয় দক্ষতা ও ভালো গল্পের অভাবে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশের সিনেমা প্রেমী মানুষরা, যার ফলে বন্ধ হয়ে গেছে দেশের অধিকাংশ সিনেমা হল। যে কয়েকটা হল ধুঁকে ধুঁকে চলছে তার মধ্যে অন্যতম আনন্দ সিনেমা হল, যেটি রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত। হলটিতে দৈনিক 3 থেকে 4টা শো দেখানো হয়, তবে দর্শক উপস্থিতি হাতে গোনা। তাই নতুন ছবি আনার জন্য খুব একটা বাজেট করেন না এই হল মালিকরা। বর্তমানেও হলের চারপাশে পুরনো সিনেমার পোস্টার দেখা যায়। আনন্দ সিনেমা হলের সাথে যুক্ত এমন কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, ছবির মানও ভালো থাকতো, তৈরি হইতো আর কি দর্শক। এখন তো আগের মতন আর নাই, ঠিক আছে। এখন দেখা গেছে ভালো ভালো ছবি আসলে দর্শক হয়। তো দেখা গেছে আমরা যদি সাকিবের নতুন ছবি হয় ভালো চলে, এখনো দর্শক হয়, ভালো হয়। দেখা যাচ্ছে সাকিবের যদি একটা যে দরদ ছবি আইতেছে ভালো যাবে, সেল ভালো যাবে। প্রতিটি শোয়ে 10-20 জন দর্শক উপস্থিতি নিয়ে হলটি এখনো কেন চলমান এমন প্রশ্নে তারা বলেন, সিনেমা হলের দেয়ালে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের পোস্টার দিয়ে যা আয় হয় তাই দিয়েই চলে যায় কর্মচারীদের বেতন ভাতা। গুঞ্জন রয়েছে আনন্দ সিনেমা হলটিতে রাত্রের শোগুলোয় চালানো হয় অশ্লীল সিনেমা, এমনকি সিনেমা হলের ভেতরেই চলে নানা অনৈতিক কর্মকাণ্ড। তবে গুঞ্জনের বিষয়টিকে একদমই উড়িয়ে দিয়েছেন হলের কর্মচারীরা। আমাদের হলে এগুলো চলে না, আপনি দেখেন, সমস্যা কি যাচাই করে দেখেন, আপনি টিকিট কেটে দেখেন এগুলো চলে কিনা। এগুলো কোনো সময় চলে না আমাদের। সত্য মিথ্যা যাই হোক, বর্তমানে ঢাকাইয়া চলচ্চিত্রের যে দুর্দশা তাতে নিঃসন্দেহে ভালো নেই দেশের সিনেমা হলগুলো। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই সুদৃষ্টি দিতে হবে এর উপরে, তা না হলে দেশ থেকে হারিয়ে যাবে বিনোদনের অন্যতম এই মাধ্যমটি।